मुरली शिवे सवातसादिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। शरणागतदीनार्तपरित्राणपरायणे सर्वसार्थिहरे देवी नारायणी नमोस्तुते। নিমাই সন্ন্যাস কথাটা বলবো তার আগে পান্নালাল একটা যে গান করতো প্রতি বছর দক্ষিণেশ্বরে, সেই গানটা একটু বলছি। কোথা ভব দ্বারা দুর্গতি হরা, কত দিনে তোর করুণা হবে, কবে দেখা দিবি মাগো কোলে তুলে নিবি, সকল যাতনা জুড়াইবে। মায়ার সংসারে মাগো কর্ম কোলাহলে, মাগো শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে। বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে, মাগো মোহ ভ্রান্তি কিসে ছুটিবে। আয়ু সূর্যম বসিতেছে পাটে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে। তনয়ে তার মা এঘোর সংকটে, তুমি বিনে কে আর তরিবে। কোথা ভোদারা দুর্গতি হরা, কত দিনে তোর করুণা হবে। জয় মা, মাগো মা জয়। নিমাই সন্ন্যাস আরম্ভ করছি। নদিয়ার শ্রী গৌরাঙ্গ হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। নিত্যানন্দ নিমায়ের লীলা সহচর। এসো গুরু হরি, এসো গুরু হরি, অকুলের কাণ্ডারি এসো গৌর হরি, এসো গৌর হরি। কাঙাল হরিদাসে বলে পাই যেন রাঙা চরণ তরি, এসো গৌর হরি, এসো গৌর হরি। অক্ষয়াচার্য সম্প্রদায়ের সকলকে জানায় মায়ের শ্রীচরণের কৃপা। জ্ঞানী যোগী ভক্তবৃন্দের চরণ নিবেদন। গোবিন্দ গোকুলানন্দ দেবং বৃন্দাবনেশ্বর, মূর্তিমন্তাং ত্রিলোকেশং নমামি বরদং হরি। আমার তথ্য নেই, শাস্ত্র নেই, তন্ত্র মন্ত্র কিছু নেই, মা মহামায়া জননীর আশীর্বাদ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দৈত্যচন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। একই রঙ্গ গৌরাঙ্গ তোমার, প্রেম ও ভক্তিসার
করিলে প্রচার, কেন তবে হলে যোগী বলো। নিমাই সন্ন্যাস বঙ্গ রঙ্গমঞ্চের এক চির ট্র্যাজেডি। শ্রীধাম নবদ্বীপের অন্তর্গত পুণ্যতীর্থ মায়াপুর শ্রী শ্রী নিমায়ের আবির্ভাব ভূমি। পিতার নাম জগন্নাথ মিশ্র, মা শচী দেবী। জগন্নাথ মিশ্রের জন্মস্থান শ্রীহট্ট, জেলার ঢাকা। জগন্নাথ মিশ্রের 8 কন্যা। প্রথম পুত্র বিশ্বরূপ। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর বিশ্বরূপ যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করল, তারপরে এলেন নিমাই। শচী দেবীর কোল আলো করে এই ধরাধামে নিম বৃক্ষের তলে ভূমিষ্ঠ হয়েছিলেন বলেই নাম নিমাই। অঙ্গের কান্তি দেখে পুরো রমণীগণ তাকে গৌরাঙ্গ বলতেন। দোল পূর্ণিমার সন্ধি লগ্নে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপচন্দ্র ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর আবির্ভাব ইংরাজির 1486 সালে। সেদিন নবদ্বীপবাসী গঙ্গা তীরে গিয়ে সমবেত হয়েছিলেন। সেদিন ছিল চন্দ্রগ্রহণ। যখন চন্দ্রকে গ্রাস করল রাহু, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ বললেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। সিংহ লগ্নে সিংহ রাশিতে ধরায় এলেন। তার আবির্ভাব লগ্নে গঙ্গা তীরে ধ্বনিত হল সহস্রকণ্ঠে হরিধ্বনি। জগন্নাথ মিশ্রের গৃহ প্রাঙ্গণ মুখরিত হল হরিধ্বনিতে। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নস্তেব 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 গধুরন্যথা। ওরে তোরা কে দেখবি চলে আয়, অপূর্ব গৌরাঙ্গ শশী উদয় নদিয়ায়। তোরা কে দেখবি চলে আয়। দোল লীলায় এক অপূর্ব যোগাযোগ। মহাপ্রভুর আবির্ভাবে দোল পূর্ণিমা হয়ে উঠল বিভূষিত ও মহিমান্বিত। পদ্মপুরাণে বলা হয়েছে, দোল উৎসব সকল উৎসবের মধ্যে প্রধান। যথাসময়ে গদাধর পণ্ডিতের টোলে বিদ্যারম্ভ হল তার। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে 9 বৎসর বয়সে উপনয়ন হল তার। পিতা জগন্নাথ মিশ্র গত হওয়ার পর বল্লভাচার্যের কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবীর সঙ্গে বিয়ে হল নিমাই পণ্ডিতের। নিমাই পণ্ডিতের পাণ্ডিত্য গৌরবে নবদ্বীপ ধন্য হয়ে গেল। নিমাই অধ্যাপনা আরম্ভ করলেন। নানা দেশ থেকে শত শত ছাত্র এসে তার টোলে বিদ্যা চর্চা করতে লাগলো। কয়েক মাস পরে সর্পদংশনে লক্ষ্মী দেবীর মৃত্যু হয়। পরবর্তীকালে শোকাতুরা জননীর বিশেষ অনুরোধে রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। পিতৃশ্রাদ্ধের উদ্দেশ্যে নিমাই পণ্ডিত যখন গয়ায় যান, সেখানে তিনি শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছে শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার সঙ্গে সঙ্গেই তার অন্য ভাব দেখা দিল। কৃষ্ণ প্রেমে তিনি যেন উন্মত্তের মতো হলেন। মাত্র 24 বৎসর বয়সে শ্রী মহাপ্রভু গৃহত্যাগী হন। দিব্যকান্তি যুবক, প্রেমমণ্ডিত প্রেম ঘটিত উদ্দাম উদ্বেগ, সর্বশাস্ত্রে অখণ্ড পণ্ডিত। তর্কে সবাই তার কাছে পরাজিত। বিদ্যার অহংকার, ধর্মের ভণ্ডামি সহ্য করতে পারেন না। তার কেন এই সর্বত্যাগী বৈরাগ্য? অদ্বৈতাচার্য জানতে চাইছেন,
বলমরে খণ্ডাও সংশয়, জ্ঞান মার্গে কি হেতু হে গমন তোমার? তুমি বৈষ্ণবের প্রতি কহ প্রভু, হইবে বৈষ্ণব কি হইবে বৈষ্ণবের গতি? লোক শিক্ষক শ্রী গৌরাঙ্গ জড় সমাজ জীবনকে জাগাতে এসেছিলেন। সমাজের দিকে তাকিয়ে শ্রী গৌরাঙ্গ আঁতকে উঠলেন। জীবনে সব উপকরণ আছে, নেই কেবল ধর্ম। প্রথম আবির্ভাবে তিনি একজন শাসক, দণ্ডধারী। কি ধরনের শাসন? তোমরা স্বভাবের ঊর্ধ্বে আরোহণ করো, প্রেম আস্বাদন করো। ভগবান যখন মধুর থেকে মধুরতর, তখন তিনি শ্রীকৃষ্ণ। এসো সম্মিলিত হও, সংকীর্তনে মাথো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আনন্দের পথ এত সহজ, এত অবারিত। আনন্দের মূল উপাদান কি? প্রেম, ভক্তি, মুক্তি। ইন্দ্রিয়ের মুখ ঘুরিয়ে দেওয়া, উদার হওয়া, প্রেমিক হওয়া। মহাপ্রভুর এই হরিনাম সমুদ্রের ঢেউয়ের আকার নিল। নবদ্বীপের পথে পথে গৃহে ছড়িয়ে পড়ল এই সংকীর্তনের স্বাদ। তিনি বললেন, চিৎকার করে বললেন, মুচি যদি ভক্তি করি, ডাকে কৃষ্ণ করে, কোটি নমস্কার করি তাহার চরণে। অনেকে রুটিয়ে দিলেন, তোমাদের নিমাই পণ্ডিত পাগল হয়ে গেছে। এই সময় অদ্বৈতাচার্য শ্রীবাস, মুকুন্দ মুরারি, দামোদর, শ্রীধর আর নিমাই পণ্ডিতের আর এক সতীর্থ বাল্যবন্ধু গদাধর ও জগদানন্দ তাকে দেখতে এলেন। কেমন পাগল হয়েছেন নিমাই পণ্ডিত! নিমাইয়ের আবেশ দেখে তারা উল্লসিত হলেন। বেশ বুঝতে পারলেন নিমাইয়ের অন্তরে অতি উচ্চ স্তরের ভাব ভক্তির বিকাশ হয়েছে। এই প্রেম প্রবাহ বিশ্বকে গ্রাস করলো। সংকীর্তন যেমন চলতে লাগলো, সেই রকম পাষণ্ড দলনও থেমে রইল না। আঘাতের পর আঘাত। হরিনাম সংকীর্তনে মুসলমান কাজীও মাথা নত করলেন। আর দুই দুর্দান্ত কোটাল জগায় ও মাধায় হয়ে গেলেন সাধক। তিনি দেখলেন হরিনামে মেতে ভাবে গড়াগড়ি দিলেও মানুষের সহজাত সংস্কারের পরিবর্তন হচ্ছে না। প্রেম ভক্তি সংকীর্তনে মানুষের অন্তর জগতে যদি দেবভাব প্রতিষ্ঠিত না হয়, তাহলে সবটাই তো পণ্ডশ্রম। ভাবতে ভাবতে তিনি দেখতে পেলেন ভ্রান্তিটা কোথায়। এই সংকীর্তনের উদ্গাতা নিমাই পণ্ডিত, কিন্তু তিনি নিজে কি জীবনযাপন করছেন? তিনি গৃহী, তার সংসার আছে, ঘরে আছে সুকোমল শয্যা, কত রকমের আহারের আয়োজন, শ্রমের চেয়ে বিশ্রামে বেশি। এই মানুষ কেমন করে নিজেকে অন্যের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরবে? এই সময়ই তার মনে জাগলো এই মন্ত্র, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। একটি স্থির সিদ্ধান্তে উপনীত হলেন, সন্ন্যাসী হতে হবে। তিনি বললেন, জীবে শিক্ষা দিব, সন্ন্যাস করিয়া দন্তে তৃণ করিয়া ফিরিব সর্বগ্রাম। সর্বজীবে উদ্ধারিব দিয়া হরিনাম। নবদ্বীপ থেকে কিছুটা দূরে কাটোয়ায় কেশব ভারতীর আশ্রম। ওখান থেকে দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার। তিনি এক তত্ত্বজ্ঞানী প্রাচীন সন্ন্যাসী। বিধির কি অপূর্ব বিধান! কেশব ভারতী নবদ্বীপে এসে মিশ্র ভবনে উপস্থিত হলেন মাধুকরী করার জন্য। একদিকে ভোগ আর একদিকে ত্যাগ। লোক দেবতা রঘুনাথকে শয্যায় নিদ্রিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া নিমায়ের
উড়ুনিখানি হাতে চেপে রেখেছিলেন, চেপে শুয়েছিলেন। বিষ্ণুপ্রিয়ার হাতে চাপা ছিল উড়ুনিখানি। নিমাই সেটা নিতে পারলেন না। কেন পারলেন না? ভাবলেন যে বিষ্ণুপ্রিয়ার যদি ঘুম ভেঙে যায়, যদি ঘুম ভেঙে যায় তাহলে আমার তো যাবার পথ বন্ধ হয়ে যাবে। বিষ্ণুপ্রিয়ার যদি ঘুম ভেঙে যায়, ভাবলেন হরি বল হরি বল। তাই সেটি রেখে খালি গায়ে খালি পায়ে নিঃশব্দে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলেন। দরজার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলছেন, ওগো প্রিয়ে, ওগো প্রিয়ে, কৃষ্ণ প্রেমে পাগল আমি, তারে খুঁজি তাই, হাসি মুখে দাও গো বিদায়, চলে আমি যাই। বাইরে দরজার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু খুব জোরেও বলতে পারছেন না, যদি বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে যায়। বলছে, ওগো ওগো বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই, আমি চলে যাই। নিমাইয়ের দু চোখের জলে বুক ভেসে যাচ্ছে। লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী, তুমি যেখানেই থাকো আমাকে হরি বল আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। তখনও শীত আছে। নিমাই বেরিয়ে এলেন পথে, তখনও প্রভাত হয়নি। অন্ধকার পথে ছুটতে ছুটতে চলেছেন কাটোয়ায়। এদিকে বিষ্ণুপ্রিয়া উঠে দেখেন নিমাই নাই। হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া খুব কাঁদছেন, খুব কাঁদছেন বিষ্ণুপ্রিয়া। সচি মাতা কান্না শুনে পাশের ঘর থেকে এসে দেখেন নিমাই নাই। মা মা ঘর থেকে বেরিয়ে ওই পথ ধরে চলেছেন, আর কেঁদে 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 বলছেন, নিমাই, ওরে আমার নিমাই, ফিরে আয় বাবা, ফিরে আয়। প্রতিধ্বনি বলে, নাই ওগো নাই নাই। দুহাতে মায়ের উদ্দেশ্যে নিমাই বলেন, মাগো কেঁদো না নিমাই বলে, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে, কাঁদো মা জননী গো, কৃষ্ণ বলে, কাঁদো মা জননী গো, কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, নিমাই বলে কাঁদিলে নিমাই হারাবে। কাঁদছেন, সকলেই কাঁদছেন। সেই দিন সংক্রান্তি, সেই দিন সংক্রান্তি। সূর্য মকর রাশি থেকে
কুম্ভ রাশিতে গমন করছেন। অতি শুভ দিন, নিমাই চুরি করতে চলেছেন। ত্যাগের প্রতীক গেরুয়া। জয় হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। নিমাই বলে কাঁদিলে মাগো নিমাই হারাবে, কৃষ্ণ বলে কাঁদিলে মাগো সকলই পাবে। কৃষ্ণ বলে কাঁদো মা জননী গো। সেই দিন ছিল সংক্রান্তি। সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করছেন। অতি শুভ দিন, নিমাই চুরি করতে চলেছেন। ত্যাগের প্রতীক গেরুয়া। অন্ধকার পথ চলে গিয়েছে কাটোয়া। ওই ছুটে যায় নিমাই পণ্ডিত, ভগবানের ডাক করা। কেউ যেন দেখে না ফেলে সংসারের যত দস্যু তস্কর, মায়ার দূত। শেষ রাতের অন্ধকারে মা গঙ্গা নিমাই সাঁতারে পার হলেন। আকাশের গায়ে ভোরের আলো, কেশব ভারতের আশ্রম অঙ্গনে সিক্ত বসনে কে এই দেবতা? আজ দেবতা এসেছেন মানব গুরুর কাছে। কোথায় সেই মধু ক্ষৌরকার? ভারতের আশ্রমে যারা সন্ন্যাস গ্রহণ করেন তাদের সকলের মস্তক মুন্ডন করেন তিনি। কিন্তু আজ আমি পারবো না প্রভু, আজ আমি পারবো না বলি খুব চোখের জল ফেলছেন মধু ক্ষৌরকার। আজ আমি পারবো না। এই রূপ, এই কেশ, কেমন করে এই সৌন্দর্য আমি ধ্বংস করব? হরি বল হরি বল। মধু কাঁদছেন আর বলছেন তোমার পায়ে পড়ি প্রভু, পায়ে পড়ি, তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। নিমাই বললেন ওগো ওগো মধু ভাই, তুমি কৃপা করো, আমার পথ তুমি খুলে দাও। কাটোয়ার ঘাটে মধুর সেই শেষ মুন্ডন কর্ম। মুরটি বিসর্জন দিল, কেশ ভেসে ভেসে চলে গেল শ্রীক্ষেত্রের দিকে। মধুকে কিন্তু আর দেখা যায়নি। গগনে সূর্য, অঙ্গনে এক নবীন সন্ন্যাসী, মুন্ডিত মস্তক, কৌপিনধারী, নগ্ন পদ এক সন্ন্যাসী লোকালয়ের পথপথে গৃহ হতে গৃহান্তরে ভিক্ষা মেগে ফেরে। তরুতলে বাস, ভূমিতে শয্যা, সম্পূর্ণ ঈশ্বর নির্ভর এক জ্যোতি। এদিকে বিষ্ণুপ্রিয়া অশ্রু জলে বলছেন যার কেহ নাই তুমি আছো তার, ওগো গৌর হরি। তাই আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না, তোমারই উপর করিল নির্ভর, তুমি বয়ার কারেও জানি না। আজ হতে তুমি হৃদয়ের রাজা, তোমারে আমি করিব গো পূজা। সন্দেহের কোনা কিছুই রাখিব না, কারো কথায় আমি মানি না, আমার
হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না। ঈশ্বর প্রেমের বাণী মহাপ্রভুর শ্রেষ্ঠ অবদান। মহাপ্রভু গৌরচন্দ্র এই ধরাধামে ছিলেন 47 বছর 4 মাস 11 দিন। গৌরচন্দ্র কিভাবে কোথায় গেলেন আজ পর্যন্ত কোনো গবেষক বলতে পারেননি। কোথায় গেলেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বিষ্ণুপ্রিয়ার অশ্রুজল থামছে না, বলছেন ওগো সচি মাতা গো, সচি মাতা গো, আমি 4 যুগে হই জনম দুঃখিনী। আমি 4 যুগে হই মন্দ ভাগিনী। আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সত্য যুগে ছিলাম আমি মাগো সত্য নারায়ণী। আমি 4 যুগে হই জনম দুঃখিনী। দুর্বাসারি অভিশাপে হইলাম আমি মর্তবাসিনী। আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সাবভ্রষ্টা লক্ষ্মী এই কথা বলে দিল। ত্রেতা যুগে হলাম আমি মাগো শ্রীরামের ঘরণী। শ্রীরামের ঘর